মদিনা আল মুনাওয়ারার জিন পাহাড়ে ওয়াদি আল জিনে আসলে যেখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু সম্পূর্ণ মার্কেট বসে গেছে, দেখতে পাচ্ছেন সবকিছুর মার্কেট এখানে সাজা হয়ে বসে আছে। দেখেন হাজিরা কিনছে, পুরো মার্কেট বসে গেছে এখানে। সবকিছুই পাওয়া যাইতেছে এখানে, মানে জিন পাহাড় এখন একটা বিজনেস স্পট যেখানে হাজিদের কৌতূহলের কোনো শেষ নাই, এখানে আসতেই হবে। সব দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান এবং অন্য দেশের হাজিগণ কিন্তু ভরপুর এখানে, এবং আমার বাংলাদেশি, ইন্ডিয়ার সব দেশের হাজিরা কিন্তু এখানে রয়েছে। বোরকা এবং সকল ধরনের জিনিসপত্রের ব্যবসা এখানে সাজিয়ে তারা বসে আছে, দেখতে পাচ্ছেন। মাশরুম, জুসের দোকান, আগে কিন্তু অনেক দোকান ওই পাশে হয়েছিল, মানে দেখে মনে হয় না যে এটা জিন পাহাড়। কিছুদিন আগেও আমরা দেখছি যে এখানে জিন পাহাড়ের কোনো ইয়ে নেই, কিন্তু এখন এখানে সব পাওয়া যায়। এখানে যে রুম্মান, বিভিন্ন ধরনের হালুয়া এবং সব কিছুই রয়েছে। জুস সবাই কিন্তু টুকটাক ভাষা শিখতে, এরা কিন্তু আরবিয়ান, সো এরা ভাষা শিখছে এই বিক্রি করার জন্য। বেশিরভাগ কাস্টমারই কিন্তু আপনার ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান বা অন্য জায়গার। দেখুন সম্পূর্ণই এখানে কিছু বাদাম, কাঠবাদাম এবং অন্য জিনিস সবকিছু দেখা যাচ্ছে। বাজার হয়ে গেছে, হ্যাঁ সব ইন্দোনেশিয়ান, বেশিরভাগ তারা যেখানে যায় বাজার করে। যে এখানে যে বাংলাদেশি ভাইদের ফুচকার দোকান, এখানে জিন পাহাড়ে কিন্তু ফুচকা পাওয়া যায়। এই দেখুন আমরা খাইছিলাম ওনাদের এখান থেকে। ওইটা ওই পাশে না দিয়ে ওই পাশে জ্যাম হয়ে যায়, এই জন্য এই সাইডে নিয়ে আসছে। ওরা বলতেছি না, ওই পাশে আরো ক্যাম্প সিস্টেম আছে যেখানে আপনি ভাড়া নিয়ে বসতে পারবেন এবং সুন্দর সময় কাটাবেন। হ্যাঁ, এখানে দোকান দিল দেওয়া যায়। ভাষা শিখতে হবে ইন্দোনেশিয়ান, লিমাম্পা পোলো, দরাসা পোলো, আমপাত লিমাত, কি বলতে হবে সব শিখতে হবে। মাশাআল্লাহ দেখেন আজ ফুল আইসক্রিম, মানে বিনোদনের জন্য নাম্বার 1 একটা জায়গা হয়ে গেছে, একদম ইন্দোনেশিয়ান মার্কেট হয়ে গেছে। সবাই এখানে আসতেছে, করতেছে, উঠে উঠতেছে। এই যে পাশে উটের বাজার, এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা, সেটা হলো এখানে সবাই আসেন, একটু উটের পিঠে উঠেন, ঘুরেন, এই আর কি। এই দেখতেছেন যে কিভাবে উঠে উঠায়। ও সো বিউটিফুল। হ্যাঁ তো উঠবেন, আপনি একবার উঠছিলেন উঠে? উঠেন না, আপনি তো উঠছিলেন মনে হয়। বাংলাদেশে উঠ চালাইতেছে, দেখেন কত বড় একটা উঠ, মা মেয়ের সাথে উঠছে। কিভাবে উঠে, জোড়া উঠ কিভাবে বসানো হয় উঠগুলা দেখেন। প্রশিক্ষণ, সব হলো প্রশিক্ষণ। বিশাল বড় একটা উঠ দেখেন। স্লোলি বাচ্চা কান্না করতে, আর ছোট বাচ্চা নিয়ে কি জন্য নামার সময় কিন্তু একটু ভয় লাগে, বসতে চাইতেছে না। ওটা দেখেন কত কষ্ট, ওঠা বসা। ভাই জিন পাহাড় কেমন দেখলেন? ভাই জিনে ধাক্কা দিছে নাকি? মাশাআল্লাহ বিশাল বড়। কেমন দেখলেন জিন পাহাড়? এই তো দেখে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ এখানে আসতে পারছি। জি, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া, ভালো লাগছে আর কি দেখা।
এরকম তো দেখা যায় না সচরাচর এখন কুয়েতে। কিন্তু অনেক আপডেট হচ্ছে, আরো হবে সামনে। আচ্ছা আচ্ছা। এই জায়গাটা এরকম ছিল না, ওইখানে ছোট ছোট স্টল ছিল, এখন এই জায়গাটা আলাদা ভাবে নিয়ে আসছে যে এখানে আসলে মানুষ বিনোদনের জন্য আর কি। এই জায়গাটা টোটালি বিনোদনের জন্য। এই দেখুন সবাই খুব এক্সাইটেড ভাবে দেখতেছে। আর বাংলাদেশে চায়না টকি সব কিছু পাওয়া যায়। নীল পাহাড়ের এই সুন্দর জায়গা থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। হাজি সাহেবরা আসতেছেন, দেখতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন। নাই তুই কেন আসছেন এই নীল পাহাড়ে, কি আছে এখানে? আমি তো আসছি যে আমার ভাই ব্রাদার আসছে আমাদের নিয়ে। আপনি মনে হয় এই প্রথম আসলেন না? আমি হ্যাঁ, আমাদের সাথে কথা আমি বহুতবার আসা হইছে। আল্লাহ, এই দেখেন আমরা অফ রোড জায়গা, একদম রাস্তার বাইরে। হ্যাঁ, কি ইঞ্জিন বন্ধ নাকি? ইঞ্জিন নিউট্রালে, নিউট্রালে বন্ধ তো স্টিয়ারিং তো লক হয়ে যায়। লক হয়ে যাবে, এই জন্য সবাই দেখেন। এই যে নিউট্রাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ব্রেক সারেন, ছেড়ে দিলাম। এই যে রাস্তার বাইরে, আমরা রাস্তার বাইরে একদম। এখানেও যদি চলে তাহলে আপনি গাড়িটা সারাদিন রাখলো, দেখেন নড়ার কথা না, নড়ার কথা। এই সামনে গাড়ি আছে একদম, এই যে এটা হলো অদিয়াল জিনের। এই দেখেন আমরা মাত্র এসে উঠলাম। কি চললে নরমালি যে পিকআপটা থাকে না, এটা ওইটুকু চলবে। টোটালি বন্ধ ছিল। অফরোড আপনি এখানে যান, এখানেও গাড়ি চলে যাবে। এখন নিউট্রাল। এই গাড়ি সম্পূর্ণ অফ। এই যে গাড়ি আস্তে আস্তে সামনে দিয়ে যাবে। এই গাড়ি চালু হয়েছে, দেখেন মাশাআল্লাহ। ভাই কি মনে হয় আপনার কাছে যে এখানে কি হইতে পারে? এখানে জিনি আছে বুঝছেন, ওই যে ওই দিক থেকে ডাকতেছে তাই? সহপাতি যা হও। বাইরে কোথায় থেকে আসছেন এই জিন পাহাড় দেখার জন্য? আমরা কুয়েত থেকে আসছি। আমরা তো আসছি কুয়েত থেকে। কেমন লাগতেছে এই যে এই জিনিসটা দেখলেন যে গাড়িটা অটোমেটিক চলতেছে? দেশ খুব ভালো লাগতেছে সবকিছু দেখে। বাইরের কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই এখন কিন্তু গাড়ি পুরাই নিউট্রাল আর একা একা চলতেছে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা, একদম মানে কোনো রকম পেট্রোল খরচ হবে না। গাড়ি কিন্তু আস্তে আস্তে স্পিডে উঠবে, আস্তে আস্তে। এখন 40 আছে, 40 চলতেছে, আরো স্পিডে যাবে সামনের দিকে। এটা অসম্ভব, শুধু এখানে কেরামতি। এটা শুধু এখানে সীমাবদ্ধ। এখানটা হলো ওই যে ওদি যে মানুষজন আসে, মদিনা বাসীরা, তারা এখানে ফ্যামিলি নিয়ে আসে, বসে ওই যে এখানে চা কফি খায় এবং যে ন্যাচারাল সেই ভিউটা নেয়। আজান দিচ্ছে, আজান দিয়ে নামাজ পড়বে। মানে এখানে যে যেখানে থাকুক না কেন নামাজটা সবার আগে। আলহামদুলিল্লাহ, এটা সৌদি আরবে দেখা যায়। আমরা কিছুদিন আগে দেখলাম দুজন মারামারি, গাড়ি লাগাই দিছে একজন আরেকজন, বুঝছেন? ইশারার মধ্যে গাড়ি পড়ে রয়েছে, দুজনে গাড়ি অ্যাক্সিডেন্ট, দুজনে এক জামাতে নামাজ আদায় করতেছে। পাহাড়গুলো কিন্তু অন্যরকম। ট্রাই করার জন্য গাড়িটা থামাইছে। স্পিড এখন আমাদের প্রায় 60। মানে পাহাড়গুলো কিন্তু একটু অদ্ভুত অদ্ভুত টাইপের এখানকার যে পাহাড়গুলো। এখন আমাদের গাড়ি প্রায় 60-এর উপরে আছে, 60-এর উপরে স্পিড, এবং পুরোটাই কিন্তু নিউট্রালে রাখা এবং গাড়ি অফ। গাড়ি স্টার্টিং অন, বাট গাড়ি নিউট্রালে। যারা আসছেন তারা জানেন জিন পাহাড়ের এই কেরামতি।